প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত দ্রব্যের চাহিদা বাড়ায় দেশের অভ্যন্তরেই যেমন পাটের বাজার বাড়ছে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও পাটের গুরুত্ব ঊর্ধ্বমুখী। এরই মাঝে বাংলাদেশের তরফের পাটজাত দ্রব্য আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে পাট চাষে উৎসাহ ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা ICAR নেমফেড। এদিন উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী বাগদায় আয়োজিত হয় এক পাট নিয়ে বিশেষ কৃষি কর্মশালা। কর্মশালার মূল লক্ষ্য ছিল আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাট চাষে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং ফসল উৎপাদনে মুনাফা বাড়ানো। কর্মশালায় অংশগ্রহণ করেন বাগদার উৎসাহী কৃষকরা। পাট চাষে আধুনিক কৌশল, বীজের গুণমান বাছাই, এছাড়াও জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা থেকে শুরু করে কম জল ব্যবহার করে পাট পচানোর বিশেষ কৌশল নিয়েও বিশদে আলোচনা করেন কৃষি বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বছরের বেশিরভাগ সময়ই পাট পচানোর জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে কিভাবে স্বল্প জলে ও বিশেষ কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে উচ্চমানের পাট তৈরি করা সম্ভব, সেই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের। তো আমাদের তিনটে টেকনোলজি নিয়ে এসেছি, যেমন নিটফেড সাথী, নিটফেড জৈবিক আর একটা হচ্ছে ফাইবারকে এক্সট্রাকশন, রিবনকে এক্সট্রাকশন করা বেশি। তিনটে টেকনোলজি নিয়ে আমরা এই পাট পচানোর টেকনোলজিটাকে ইমপ্রুভ করতে চলেছি। আর আমরা ICAR নিটফেড থেকে এসেছি। উদ্দেশ্যটাই হচ্ছে কি পাটের যে পচানোর ব্যাপারটা, এটাকে ইমপ্রুভ করানো, যাতে কি হয় এই যে পাটের যে কোয়ালিটি ইমপ্রুভ হবে, প্লাস সময়টা কম লাগবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। কেন কি পাটের যে চাহিদা, পাটের চাহিদার ভালো কোয়ালিটি পাট চাহিদা, ওইটা বাংলাদেশ থেকে পাট আসা বন্ধ হয়েছে। হ্যাঁ, এতে খুব আমাদের চাষি ভাইরা খুব একটা ফায়দাটা থাকবে, ওদের একটা খুব প্লাস পজিটিভ দিক। কেন কি ওরা ভালো টাকা পাবে। কেন কি 60% যে পাট এক্সপোর্ট করতো বাংলাদেশ, 60% যে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আসতো। তো যাতে কি হয় এই আমাদের বেঙ্গলের যে লোকেরা আছে এরা সার্ভাইভ করবে। তো এবার যে পাট বন্ধ হয়ে যাচ্ছে, এনারা ভালো কোয়ালিটি পাট করবে, এরা আরো এদের ভালো उचित दाम पावे। लोगों का प्रोग्राम था यहाँ जूट की खेती, मतलब लोगों को ज़्यादा से ज़्यादा उससे उत्साहित करना। उनके जो जूट का क्वालिटी होता है, जूट से जो रेशा निकाले जाते हैं, उस टेक्नोलॉजी के माध्यम से अगर किसान करते हैं तो उनको जो जूट है उसका क्वालिटी भी अच्छा होता है, रेशे का क्वालिटी अच्छा होता है। और जब क्वालिटी अच्छा होगा तो जाहिर सी बात है कि उनको पैसा भी ज़्यादा मिलेगा। और जैसे कि आप लोग को पता है कि सरकार ने प्लास्टिक को बंद करने के लिए फैसला किया है, तो जूट से भी उस तरह से देखा जाए तो जूट को भी लोगों को मतलब इस जूट का बैग का यूज करके, जूट का बैग बना करके हैंडीक्राफ्ट बहुत सारा सामान जूट से बनाया जा रहा है। अभी जूट और बांस का कॉम्बिनेशन से साड़ी वाड़ी भी बनता है। तो विभिन्न प्रकार की प्रक्रियाएं हैं। কর্মশালায় কৃষকেরাও তাদের নানা প্রশ্ন রাখেন, যার উত্তর দেন বিশেষজ্ঞরা। বহু কৃষক জানালেন, এই নতুন পদ্ধতি অনুযায়ী চাষ করলে জল কষ্টের সময়েও উৎপাদনে ঘাটতি হবে না, বরং কম খরচে বেশি লাভের সম্ভাবনা তৈরি হবে। এদিকে কর্মশালাকে ঘিরে কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহ চোখে পড়ে। উপস্থিত আধিকারিকদের আশা, এই ধরনের কৃষি শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে আগামী দিনে সীমান্ত এলাকায় পাট চাষের নতুন গতি আসবে। যেমন আমরা আগে কোনোদিন শিখিনি, আমাদের কোনো সংস্থা এসে দেখায়নি। আজকে আমরা পাট চাষের উপরে অনেকটা আগ্রহী হলাম স্যারেদের কথাবার্তা শুনে, এবং আমাদের যে মেডিসিন দেখালো, মেডিসিনের অনেক গুণাগুণ মান আছে, এটা আমাকে বোঝানো হলো। আমরা এগুলি পুনরায় প্রয়োগ করে দেখব। আর স্যারেরা যেভাবে আমাদের উৎসাহ দিল, পাট নিয়ে অনেক কিছু তৈরি হয়, আমাদের এটা জানা ছিল না, এটা আমরা জানতে পারলাম। এর জন্য আমরা অনেক আগ্রহী হলাম পাট চাষের জন্য।